রেখে দিতে হয়েছিল। যেহেতু সময় একটা পর্যন্ত আলোচনায় জমা আলোচনা, ইনশাআল্লাহ যত সময়ের মধ্যে খুতবা এটি দান করা আলাইনা ইল্লাল বালাগ ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমাদের আপনাকে আল্লাহ এই দুনিয়াতে একটা উদ্দেশ্য করে আপনাকে আল্লাহ পাঠিয়েছেন। সে উদ্দেশ্য আমাকে আপনাকে সফলতা, যদি আমি আপনি সফলতা দান প্রাপ্ত দিতে পারি, তাহলে আমার আপনার জন্য জান্নাত যে আল্লাহ পাক যে বারবার করে মুমিনদেরকে যে সুখময় জায়গা সুসংবাদ দিয়েছেন, সেই জায়গাটা আমার আপনার স্থান হবে। যদি আমি আপনি সফলতা দান প্রাপ্তি না যেতে পারি, আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা মতো অনুযায়ী যদি জীবন পরিচালনা করতে পারি, তাহলে আমার আপনার জন্য আল্লাহ পাক যে শাস্তির কথা বারবার করে কোরআনুল কারীম এবং আল্লাহ রাসূল জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জাহান্নামের ভয়ভীতি, জাহান্নামের যে শাস্তি, ওই জায়গাটা আমাকে আপনাকে যেতে হবে যদি আমি আপনি কোরআনে এবং হাদিস অনুযায়ী জীবন যাপন না করি। সম্মানিত মুসল্লিরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুলু সাদাকাল্লাহু ফাত্তাবিউ মিল্লাতা ইব্রাহিম হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীদেরকে উল্লেখ করে একটি সূরা তিনি বলেছেন, তিনি বলেন হে রাসূল, আপনি বিশ্বের মানুষদেরকে বলে দেন সাদাকাল্লাহ, আল্লাহ সত্য বলেছেন। আল্লাহ পাক যে কথাগুলো বলেছেন সব কথাগুলো সত্য বলেছেন। আল্লাহ মানুষের সাথে যেমন করেছেন সেভাবে আল্লাহ পাক আপনাকে দুনিয়াতেও দিবে, পরকালে দিবে। এই কথা আল্লাহ রাসূল জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলেছেন, আপনি বিশ্ববাসীদেরকে বলেছেন আল্লাহ সত্য বলেছেন। তাই তোমরা একনিষ্ঠ ইব্রাহিমের মতাদর্শ ধর্ম অনুসরণ করো। আমাকে আপনাকে পৃথিবীতে আল্লাহ পাক অসংখ্য নবী রাসূল শুধুমাত্র মানুষদের হিদায়াতের জন্য তিনি পাঠিয়েছেন, মানুষ যেন সঠিক পথে চলতে পারে, শয়তানের ওয়াসওয়াসা, শয়তানের পথ থেকে যেন সরে আসতে পারে। এজন্য আল্লাহ পাক পৃথিবীতে অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন। তার মধ্যে আমি বলেছিলাম, তার মধ্যে রাসূল হলো 313 জন। এই 313 জন হলো রাসূল নবী। রাসূল কাকে বলা হয় একটু খেয়াল করেন, শুনেন। রাসূল তাদেরকে বলা হয় যারা আল্লাহ পাকের আসমান থেকে যাদের উপরে কিতাব অবতীর্ণ করেছে এবং ওই কিতাব অনুযায়ী মানুষদেরকে আল্লাহর পথে মানুষদেরকে ডেকেছে, তারা হলো রাসূল নবী। কিন্তু নবী যিনি হয় তিনি রাসূল হয় না, যিনি রাসূল হয় তিনি নবী হয়। নবী হলো তারা যারা আসমানি কিতাব প্রাপ্ত হয়নি, কিন্তু দুনিয়াতে আসমানি কিতাব আল্লাহ রেখে দিয়েছেন। আল্লাহ পাক কোন ব্যক্তির মাধ্যমে বলেছেন, আমি তোমাকে ওহীর মাধ্যমে জানিয়ে দিলাম, তুমি নবী, তুমি মানুষদেরকে আমার পথে আল্লাহ এবং আল্লাহর পথের দিকে ডেকে নিয়ে আসো, তারা হলো নবী। এই জন্য এই ভাইরা আল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আমাদের নবী বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর্যন্ত আল্লাহ পাক 313 জন নবী পাঠিয়েছেন। ওই নবীগুলোকে, ওই মানুষদেরকে শুধুমাত্র আমাদের ভালোর জন্য, কল্যাণের জন্য আল্লাহ পাক পাঠিয়েছিলেন। এবং আল্লাহ পাক বলছেন ওয়া মা কানা মিনাল মুশরিকিন। আল্লাহ পাক বলছেন
সেই মুশরিকদের দলভুক্ত ছিল না। এই পৃথিবীতে আল্লাহ পাক দেখেন মানুষকে বিভিন্ন ভাবে বিভিন্ন সময় বিভিন্ন ধর্ম বলে কথা বলে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক অ্যাড্রেস দিয়ে কথা বলছেন। ইব্রাহিম কোন ধর্ম অনুসারী ছিলেন না, মুশরিকদের ধর্ম অনুসারী ছিলেন না, বিধর্মীদের অনুসারী ছিলেন না। তিনি ছিলেন একনিষ্ঠ আল্লাহ পাকের একক দিয়ে ঘোষণা দিলেন। আল্লাহ রাসূল জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখলিস দীনাকা একফিকা আমালুন কলিল। তোমার ইমানকে তুমি খাঁটি করো। ইমানের কথা এই কারণে কোরআনে বারবার বলা হচ্ছে, কারণ ইমান যার নাই তার কোনো কিছু নাই। ইমানটা আপনার যদি ইমান থাকে, আল্লাহর ভয় থাকে, তাহলে আপনার দ্বারা ইসলামের উপকারী হবে, ইসলাম আপনাকে উপকারী বানাবে, আপনি ইসলামের উপকার করবেন। আর যদি আপনার ইমান না থাকে, তাহলে আপনি ইসলাম তো দূরের কথা, মানুষের মতো আপনি ঐক্য দেখে আপনারা ঝুলে পড়ে ফিরে যাবেন। ঐক্যটাকে ভাঙার জন্য আপনারা বিভিন্নভাবে ষড়যন্ত্র করবেন। এই জন্যই আখলিস দীনাকা ফিকা আমালুন কলিল, ইমানটা খাঁটি করো। আপনি ইমান আনার পর আপনার আমল অল্প আমল করেন, কিন্তু একনিষ্ঠভাবে আল্লাহ পাককে খুশি করার জন্য আপনাকে আমল করতে হবে। আল্লাহ পাক বলছে, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। আমরা বলে আল্লাহু আকবার। দেখেন, চিন্তা করেন, পৃথিবীতে অসংখ্য মসজিদ আছে, কিন্তু আল্লাহ পাক দেখেন শুধুমাত্র মক্কার কথা, অর্থাৎ মক্কাতে যেটা বাইতুল্লাহ, ওই কাবা ঘরের কথা তিনি উল্লেখ করেছেন কোরআন কারিমে। আল্লাহ রাসূল জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি ভ্রমণ করো আল্লাহকে খুশি করার জন্য, তৃপ্ত হওয়ার জন্য, দুইটা জায়গায় কথা বলেছেন। একটা হলো মক্কা অবস্থিত বাইতুল্লাহ, আর একটা হলো ফিলিস্তিনের বাইতুল আকদাস। এই জন্য তিনি কোরআন কারিমে বাইতুল্লাহ কথা বলেছেন, বাইতুল আকসার কথা বলেছেন। তিনি বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। নিশ্চয়ই মানব জাতির জন্য প্রথম যে ঘর, যে গৃহ প্রতিষ্ঠিত হয়েছে তা হলো মক্কা অবস্থিত। তারপর খুতমায় পৃথিবীর বিষয়ে চিন্তা করেন কয়েকটা কথা আমাকে আপনাকে উল্লেখ করে বললেন যে বাইতুল্লাহ কাবা বরকত নয়। আরেকটা কথা বললেন তিনি, এটা মানুষের দিশায় অর্থাৎ পথ দেখাবে। যেহেতু এখন হজের মৌসুম চলছে, এই জন্য আপনাদের সামনে আয়াতগুলো এই জন্য তেলাওয়াত করলাম। হজের সাথে সম্পূর্ণ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মৃতিগুলো, তার বিচরণগুলো, তার ব্যবহারগুলো, তার সবকিছু তিনি যা করেছেন সবগুলো বর্তমানে হাজিরা যেভাবে হজ করছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসরণ অনুকরণ করে হজ করছেন।
আপনার আমার জীবনের হুজুর আল্লাহ রাসূল তাহলে কি করেছেন? এই কারণে কয়েকবার মেরামত করা হয়েছে, বিভিন্ন সময় বিভিন্ন কারণে এই কারণে কোন এক সময় শত্রুদের হামলার কারণে মেরামত করা হয়েছে। আমার কোন এক প্রাণের অর্থাৎ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন প্লাবন হয়, বন্যা হয়, তখন কাবাঘরের এই কারণে আবার কাবাঘর মেরামত করা হয়েছে। বর্তমানে 12 বার কাবাঘরকে মেরামত করে আল্লাহ পাক দুনিয়াতে দৃষ্টান্ত দিয়েছেন। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কাবাঘর মেরামত করার কথা বললেন। দেখেন, চিন্তা করেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আমরা কত বরকত নয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে, নবীর মাধ্যমে আমরা এমন উম্মত হয়েছি যে নবীর জান্নাতে যাওয়ার জন্য শুধুমাত্র আমরাই সর্বপ্রথম কাদের হব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক বলে, ইব্রাহিম তুমি কাবাঘর মেরামত করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুজন মিলে কাবাঘরের মেরামত শুরু করেন। চিন্তা করেন, পৃথিবীতে এমন কোন পাথর আছে কি আপনি যদি বলেন 1000 ভাবে পাথরটাকে আপনি আঘাত করেন, পাথরটা উপরে উঠবে কি? উপরে উঠবে না। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে পাথরে খামে বসে দিয়ে যেভাবে পাথরটাকে হুকুম করতেন আল্লাহু আকবার আলামিন, সেভাবে পাথরটাকে তিনি বললেন, ওই পাথর ইব্রাহিমের যতটুকু দরকার, যতটুকু নিচান দরকার, ততটুকু আমি হুকুম দিলাম, তুমি ইব্রাহিমের তুমি আনুগত্য হয়ে যাও। সুবহানাল্লাহ। চিন্তা করেন, পৃথিবীতে এমন কোন পাথর নয়, শুধুমাত্র এই পাথরটা। দেখেন, লিফট হিসাবে আমরা যে আধুনিকতা লিফটে বসবাস করছি, বিজ্ঞান চিন্তা করছে, ওই পাথর নিয়ে গবেষণা করেছে যে এটা কেমন অবস্থা যে পাথর অটোমেটিক ভাবে উঠছে। তখন থেকে তাদের মাথায় ঢুকলো যে আমরাও যেন এভাবে অটোমেটিক ভাবে কোন একটা মানুষের সুবিধার জন্য আমরা যেন কোন একটা যন্ত্র ব্যবহার করতে পারি। ওই থেকে তাদের ব্রেনে, তাদের মস্তিষ্ক, তখন থেকে তাদের পরিকল্পনা আস্তে আস্তে ধীরে ধীরে তারা সফলতার দিকে এসেছে। আগে বিজ্ঞান বলতো আমার রাস্তার দেখতে যতগুলো পাস আছে, আগে বিজ্ঞান এই কথা স্বীকার করতেন যে তারা বলতেন যে মানুষের ব্রেনে সর্বপ্রথম যে কোনো কাজ করার আগে ব্রেনে কাজ করে। তারা শত শত বছর ধরে তারা এটা রিসার্চ করলো, কিন্তু আল্লাহ পাক কোরআনে বলছেন যে মানুষ ব্রেনের আগে তার একটা হৃৎপিণ্ড আছে, যে কোনো কাজ করার আগে তার হাত, যে হাত যেটা আমরা বলি। আচ্ছা, আপনারা দেখেছেন যখন একজন রোগীকে, অর্থাৎ মনুষ্য রোগীকে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তখন তার ইসিজি করা হয় মাথার না তার বুকে বলে, বুকে। কারণ এই বুকের মধ্যে আমার আপনার একটা রেখা আছে, এই রেখাগুলো যদি উঠানামা করে তাহলে আপনি জীবিত, আর যদি আপনার এই রেখাগুলো যদি উঠানামা না করে তাহলে আপনি কি মৃত্যু। বিজ্ঞান বলতো, আগে বলতো বিজ্ঞান যে মানুষের যে কোনো কাজ করার আগে চিন্তা ভাবনা করে, যে কোনো কাজ ওরা বলতো আগে মাথাটা আগে কাজ করে, তারপরে সারা দেহতে ছড়িয়ে পড়ে। কিন্তু আল্লাহ পাক দেখেন, বিজ্ঞান কোরআনের কাছে এতিমের মতন, ভিক্ষুকের মতন সবসময় চেয়ে থাকে। কোরআন যেটা বলে সেটা বিজ্ঞান, বিজ্ঞান যেটা বলে সেটা কোরআন নয়।
গবেষণা করে চিন্তা ভাবনা করে দেখলো বাস্তবটা আল্লাহ পাক যে কথা বলেছে, যেটা আগের কথা, আল্লাহ পাক আমাকে আপনাকে সৃষ্টি করার সাথে সাথে আগে মস্তিষ্কটা আপনার আগে কাজ করেন, আগে হাড়টা আপনার এভাবে কাজ করতে থাকে। যতক্ষণ পর্যন্ত আপনার হাড় আপনার কাজ করে ততক্ষণ পর্যন্ত আপনার জীবিত। আমি আপনি পৃথিবীতে মায়ের গর্ভে থেকে আল্লাহ বলছেন আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ ওয়া জা'আলা লাকুmus sam'a ওয়াল আবসারা ওয়াল আফইদাতা লা'আল্লাকুম তাশকুরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর ভাবে আমাকে আপনাকে জানিয়ে দিচ্ছে, ও বান্দা বান্দীরা, তুমি যখন তোমার মায়ের গর্ভে ছিলা, সূরা নাহল ৭৮ নম্বর আয়াতে আল্লাহ পাক শুধুমাত্র আমাকে আপনাকে এই জানার উদ্দেশ্য হলো, ও বান্দা বান্দীরা, তুমি তোমার মায়ের গর্ভে ছিলা, সেখান থেকে আল্লাহ বলছেন আমি তোমাকে বের করে দুনিয়াতে নিয়ে এলাম। আল্লাহ সত্য বলছেন না মিথ্যা বলছেন? বলেন সত্যি বলছেন। আমি আপনি এমন একটা অন্ধকারের জগতে ছিলাম, জানতাম না আমি দুনিয়াতে আমি আপনি আসবো কিনা, এটা আমার আপনার পরিকল্পনা ছিল না। আল্লাহ পাক ওই কথাই বলছেন, বান্দারে তোকে আমি দুনিয়াতে নিয়ে এলাম, এরপর তুমি কিছুই জানতাম না। আমি জানার জন্য চক্ষু দিলাম, দেখার জন্য আমি চক্ষু দিলাম, শোনার জন্য আমি কান দিলাম, আর আমি বোঝার জন্য তোমাকে আমি বিবেক দিলাম। মানুষ জাতি ছাড়া কোন জাতিকে অর্থাৎ অন্য অন্য প্রাণী যতগুলো আছে তারা দেখতে পায়, তারা শুনতে পায়, কিন্তু তারা অন্তর নাই, তারা ভালো মন্দ বিবেক করতে পারে না। পায় নাকি? পায় না। যদি বলেন পারে, তাহলে আপনি বলেন আপনি গরুর পাল নিয়ে, ছাগলের পাল নিয়ে আপনি ঘুরে যাচ্ছেন, রাস্তা নিয়ে হেঁটে যাচ্ছেন, তুই তার বিবেক থাকতো যে ফল ফসল খেলে মারবে, তাহলে কি সে খেতক না? আল্লাহ পাক আমাকে আপনাকে বারবার করে বলছেন, ও বান্দা বান্দিরা, শুধুমাত্র আমি তোমাকে বিবেক দিলাম, বুদ্ধি দিলাম, অন্তর দিলাম, কান দিলাম, চক্ষু দিলাম, শুধুমাত্র লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ বলছেন যেন তোমরা আমার শুকরিয়া আদায় করো। ভাইরা চিন্তা করেন, বিজ্ঞানের কথা বলছিলাম, বিজ্ঞান রিসার্চ করতে লাগলো, দীর্ঘদিন পর তারা বলছেন আমরা এতদিন যে পয়সা দিয়েছিলাম, যে রায় দিয়েছিলাম, সে রায় আমাদের মিথ্যা। কারণ মানুষের হাত দিয়েছে, আপনি এসে মৃত্যুবরণ করেন, মৃত্যুর আগে ২-৩ সেকেন্ড আগে আপনার হাড় আপনাকে আগে জাগৃত করবে, তারপর আপনার মস্তিষ্ক যাবে। এই জন্যই আল্লাহ বলছে ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন ফীহি আয়াতুন বায়্যিনাতুন মাকামু ইব্রাহিম। আল্লাহু আকবার। আল্লাহ পাক দেখেন ইসমাঈল আলাইহিস সালামের পা দ্বারা যেখানে আঘাত হয়েছিলেন সেটার নাম কি? জমজমের ছেলের নাম কি? দেখেন ছেলের পায়ের আঘাতে যা হয়েছে আমাদের কল্যাণ, আর বাবার পায়ের আঘাতে যা হয়েছে আমাদের জন্য কল্যাণ। কেমন কথা হুজুর? ইসমাঈল আলাইহিস সালামের পায়ের আঘাতে যে পানি বলছে, সেই ফুরাতের মতন জমজমের খুব বলছে, আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি ওই পানি ভালো নিয়েছে, অসুখ হয়েছে, আপনার ভালো হচ্ছে না, আপনি ভালো নিয়াত করেন, খাস ইখলাস করেন, আল্লাহকে পুরস্কার মানেন, ওই পানি পান করার পরে রাসূল বলেছেন তোমার
অনেক হাদিস মুখে শুনতে পাওয়া যায় যে ভাই বাংলাদেশে থাকা অবস্থায় এই হাঁটু ব্যথা, পা ব্যথা, এই ব্যথা, সেই ব্যথা, অনেক ব্যথা, ব্যথাতে কাতরাচ্ছিলাম। কিন্তু সৌদি আরবে যাওয়ার পর যখন এই পানি পান করার পর দেখে আল্লাহ পাক অটোমেটিক ভাবে আল্লাহর শিফা, আল্লাহ পাক বলেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক দেখেন আমাকে আপনাকে কোরআন কারীমের প্রতিটা কথাই কোট করে দিয়েছেন। আমাকে আপনাকে কোরআন পড়তে হবে, জানতে হবে, শিখতে হবে। শিখার বয়স হলো আপনার জন্ম থেকে মৃত্যুর আগ অর্থাৎ মালাকুল মউত যতক্ষণ পর্যন্ত আপনার কাছে না এসেছি ততক্ষণ পর্যন্ত আপনাকে শিখার প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। এই কোরআন কারীম আমাকে আপনাকে শিখার জন্য পরিশ্রম করতে হবে, শিখার জন্য আমাকে আপনাকে রক্ত ব্যয় করতে হবে, সময় দিতে। আমরা শুধু মনে করি আল্লাহর রাস্তায় জিহাদ করলে অর্থাৎ বেদরদের সাথে যুদ্ধ করলে আমরা শহীদের মর্যাদা পাবো, শুধুমাত্র আমাদের এই ধ্যান ধরে থাকে। কিন্তু আপনি যদি কোরআনের জন্য, কোরআন শিখার জন্য আপনি সময় দেন, ওটাও আপনার শহীদের মর্যাদা। রাসূলুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন কেউ যদি তালিম শিখার জন্য সময় ব্যয় করে অর্থাৎ তালিম শিখতে শিখতে সে যদি মৃত্যুবরণ করে, রাসূল বলেছেন তার মৃত্যু হলো শহীদের মর্যাদা আর মৃত্যুর সমতুল্য। সুবহানাল্লাহ। ভাই আমরা দেখেন ইসমাঈলের পায়ের আঘাতে আমরা পেয়েছি জমজমের কূপ। এখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের বিনিময়ে কি পেয়েছি? মাকাম ইব্রাহিম। ওই জায়গায় যারা হাজির হজ করতে যাবে তাদের জন্য সুন্নাত হলো ওখানে আপনার কি করতে হয়? 2 রাকাত নামাজ পড়তে হয়। ওই কথাটা আজও আছে, ইসমাঈলের স্মৃতি বিচিত্রগুলো আজও আছে, ইব্রাহিমের স্মৃতিগুলো আজও আছে। ওই জায়গাতে যেই যাবে তাকে আপনাকে ওই মাকাম ইব্রাহিম আর আল্লাহ পাক কোরআন কারীমে বলেছে ওই জায়গাতে যে অবস্থান করবে 2 রাকাত নামাজ পড়বে আর ওখানে যেই থাকুক যত দূরে আসামি হোক ওখানে কোনো কিছু আপনাকে আক্রমণ করতে পারবে না। এগুলো কোরআন হাদিসের কথা। বাচ্চারা আমার বাবনদেরকে বলবো স্বল্পতে সময় আল্লাহ পাক আমাকে আপনাকে এই পৃথিবীর মধ্যে আমাকে আপনাকে একজন খাঁটি মুমিন, খাঁটি মুসলিম হওয়ার জন্য কোরআনের ধারক, কোরআনের বাহক হওয়ার জন্য চেষ্টা চালিয়ে যেতে হবে। আমার আপনার যতই ব্যস্ততা থাক না কেন কোরআনের পক্ষে থাকতে হবে। যদি আমি আপনি কোরআনের পক্ষে না থাকি একদিন সে মৃত্যুবরণ করতে বলেন করতে আমি আল্লাহ পাক বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যে প্রাণীর প্রাণ আছে অর্থাৎ যে প্রাণীর প্রাণ আছে, মানুষ বলেন, পশু পাখি বলেন, যত রকম আল্লাহ পাক কীটপতঙ্গ আল্লাহ সৃষ্টি করেছেন সবগুলোকে মৃত্যুবরণ করতে হবে। আমি আপনি দুনিয়াতে চলাফেরা করছি, বিভিন্ন রকম কথাবার্তা বলছি, আমি আপনি মনে করছি পার পেয়ে গেলাম। আল্লাহ পাক বলেন সূরা কলমে বলছেন, সূরা কফে বলছেন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ পাক বলছেন তুমি যে কথাগুলো বলছো সবগুলো কি হচ্ছে? রেকর্ড হচ্ছে। সবগুলো কি হচ্ছে? রেকর্ড হচ্ছে, লিখতে পাচ্ছেন আপনাদের সামনে ক্যামেরা আছে। আমি যে কথাগুলো বলছি সেগুলো তো মানুষের কাছে দেখার জন্য রেকর্ডিং করা হচ্ছে, ভিডিও করা হচ্ছে। কিন্তু আল্লাহ পাক আমার আপনার গোপন কথাগুলো কিয়ামতের ময়দানে সবগুলো খোলামেলা করে দিবে। সেদিন আপনি বলবেন আল্লাহ এগুলো আমি করিনি, পাবে যাবেন নাকি? আল্লাহ পাক বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ পাক আমাকে আপনাকে আক্রমণ করবে, আমি আপনি কোন দিকটাও পালাতে পারবো না। বলেন কিরামান কাতিবিন, ডানে এবং বামে 2 জন ফেরেশতা তোমাদের লিপিবদ্ধ করছে, কি বলছো, কি করছো না করছো সবকিছু আল্লাহ পাক আমাদের জন্য কিরামান কাতিবিন 2 জন ফেরেশতা রেখেছেন।
আল্লাহ পাক যেন আমাদেরকে কথাগুলো মানুষের সামনে যখন বলবো আমরা মানুষদেরকে শ্রদ্ধা সম্মানের সাথে বিনয়ের সাথে যেন কথা বলতে পারি, এই কথার বিনিময়ে আমরা যেন আল্লাহ পাকের সামনে পাকড়া নাই আমরা বলি আল্লাহ আমিন। আল্লাহ পাক যেন আমাদেরকে খাঁটি মুমিনকে, যেহেতু সময় শেষ আর আলোচনা ইনশাআল্লাহ সম্পর্কে আলোচনা করছি, ইনশাআল্লাহ আমাদের ধারাবাহিকভাবে জমা চালাবো। তারপরে কুরবানি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের, যেহেতু প্রতিটা ইব্রাহিমের সাথে আমাদের নবী অনেক কাজ সামঞ্জস্য রয়েছে, এখন অর্থাৎ আপনার আমার নবীর সাথে ইব্রাহিম নবীর সাথে আমাদের নবী অনেক কাজ মিল রয়েছে। এই মিলের কথাগুলো আগামী জুমায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিনিময়ে আমরা পেয়েছি, আর নবী পেয়েছে, আর নবীর মাধ্যমে আমরা পেয়েছি। ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি আমাদের আপনাকে সামনে জুমায় যদি আল্লাহ পাক জীবিত রাখেন, হায়াত তাইয়্যিবা দান করে সুস্থতা রাখেন, ইনশাআল্লাহ আপনাদের সামনে বলব ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। الحمد لله نحمده ونستعينه